কাজটা ঠিক গোপনে একবারে যদি ঠিকমতো সারতে পারিস তাহলে আরও দেব। সে আমি জানি নে, চাটুজ্জে দাদার মন তো সাগরের থেকেও বড়। আপনি নিশ্চিন্তে থাকুন। এই রাসু বামনি যখন একবার দায়িত্ব নিয়েছে তখন জানবেন কাজটা হয়েই গেছে। মধুসূদন, মধুসূদন। শ্রীচরণে সুমা, প্রথমেই আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম গ্রহণ করিবেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি কুশলেই আছেন। আমরাও এক প্রকার রহিয়াছি। অনেক বছর হইয়া গেল এ বাড়িতে আপনার পদধূলি পড়ে নাই। এবারে একটি বিশেষ প্রয়োজনে আপনাকে একান্ত অনুরোধ করিতেছি, এ বাড়িতে অন্তত একটিবার আসিবার জন্য। আশা করি এবারে আপনি আমার এই অনুরোধটুকু রাখবেন। ইতি জগদ্ধাত্রী। কি হে তৈলক্য, সকাল সকাল চললে কোথায়? আগেই আপনার কাছেই তো যাচ্ছিলুম, ভালোই হলো এখানে দেখা হয়ে গেল। কেন 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 আমার কাছে কেন? আগে লোকজনের চলাচলের বড় কষ্ট জামাইবাবু, খালটার ওপরে একটা সাঁকো করব, তাই একটু আপনি যদি দয়া করে ছোট বাঁশঝাড়টা দেন। কেন আমি দিতে যাবো কেন? গায়ে কি আর কোনো লোক নেই? আপনি ছাড়া এ গায়ে আর লোক নেই। আপনি যদি দয়া করেন তো ওই 10 জনে চলে বাঁচে। নইলে আমরা এই চাষি মানুষ ওই কোথায় পাবো বলুন বাঁশ কেনার টাকা? লোকজনের খুব কষ্ট হচ্ছে নাকি? মরে যাচ্ছে বাবা ঠাকুর, একেবারে হাত পা ভেঙে মরে যাচ্ছে। কিন্তু গিন্নি শুনলে যে ভারী রাগ করবে। আপনি দিলে মা ঠাকুরান আর কি বলবেন? তখন না হয় মা ঠাকুরানের পায়ে সবাই গিয়ে উপর হয়ে পড়ব। ও, লোকজনের খুব কষ্ট হচ্ছে বুঝি। আচ্ছা, না ওকে যাও। খবরদার ওই গিন্নি যেন না জানতে পারে। ও বাবা, বড় বেলা হয়ে যাচ্ছে। ওই বার্নিয়ার অ্যাকশনটা নড়লে সরে বড় ব্যথা। হ্যাঁ, ও মেডিসিনের ব্যাপার, তোরা বুঝে না। চলি চলি। ও বাবা, কি হতো? লোকে খ্যাপাটে বলে বটে, কিন্তু খুড়ো এই পাগলা ঠাকুর ছাড়া গরিব দুঃখীর কথা কেউ বোঝে না। মনটা যেন একেবারে গঙ্গা জলের মতন সাদা। ভগবান তোমার মঙ্গল করুন গো বাবা ঠাকুর, ভগবান তোমার মঙ্গল করুন। জগো, ও জগমা, জগো, ও জগমা, জগমা, হ্যাঁ তোর পাগলি মেয়েটা শেষে এমন তপস্যি করেছিল যা স্বপ্নেরও অতীত। কি হয়েছে মাসি? কি করেছে সন্ধ্যা? যা করেছে পৃথিবীতে কোন মেয়ে কবে এ কাজ করেছে বল দেখিনি। যা যা যা, এই ভিজে কাপড় আর ভিজে চুলে গিয়ে শ্রীধরকে ষষ্ঠাঙ্গে একটা প্রণাম কর দেখিনি। তারপরে বিশালাক্ষী মন্দিরে গিয়ে একটা পূজা দিবি, বুঝলি? আর আমাকে কিন্তু আগেই বলে রাখছি, একটা সোনার হার গড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কি হয়েছে মাসি? খুলে না বললে বুঝবো কি করে?
খুলে বলতে হবে বুঝি? তবে বলি, তোরা মায়ে ঝিয়ে মিলে যা পুণ্যি করেছিস তা তো কখনো হয় না। আর মেয়েটার বিয়ে নিয়ে ভাবছিলিস তো? এবারে রাজার শাশুড়ি হয়ে বসগে যা। খুলে বলো না মাসি, আমি যে এই আকাশ পাতাল ভেবে মরে যাচ্ছি। কথাটা গোপনে রাখিস কিন্তু, এখনই আল্লাদে আবার জানাজানি করে ফেলিস না, ভাঙচি পড়ে যেতে পারে। আরে ওই চাটুজ্জে দাদা আমাকে ছাড়া নাকি আর কোনো জনপ্রাণীকে বিশ্বাসই করে না। তাই আজ সকালে আমাকে ডেকে চাটুজ্জে দাদা বললেন, রাসু যা জগদ্ধাত্রীকে গিয়ে বল তার মেয়ের জন্য আর কোনো চিন্তা ভাবনা না করতে। আমার হাতে সোপে দিয়ে একেবারে পায়ে পা তুলে রানীর মতো বসে থাকবে। একদিকে বামুনের কুল রক্ষা হবে, অন্যদিকে গায়ের মেয়ে গায়েই থাকবে। কি রে, কি হলো জগ? বিশ্বাস হচ্ছে না? না মাসি, গোলক মামা নিশ্চয়ই তোমার সাথে তামাশা করেছে। তামাশা? তামাশা কি রে? এত বয়স হলো আর তামাশা কাকে বলে আমি জানি না। আর ভাই বোনের তামাশা? তামাশাই বটে মাসি, নাহলে তুমিই বলো না, এও কি কখনো হতে পারে? আরে সত্যি কথা বলতে কি, আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না। আমিও ভাবছি স্বপ্ন দেখছি বুঝি, পরে বুঝলুম আমি তো জেগেই আছি। আশীর্বাদ করি মা, জন্মই অস্থি হয়ে থাক। আর এই কথাটা এখনই পাঁচখান করিস না, বুঝলি? ভালোই ভালো সব কাজ মিটে যাক, তারপর না হয় আশীর্বাদটা হয়ে গেলে সবাইকে বলা যাবে, বুঝলি? তুমি কি বলছো মাসি? বিশ্বাস করতে পারছিস নে তো? শোন, সামনের অঘ্রাণের পর নাকি 1 বছর অকাল। আমার চাটুজ্জে দাদার ইচ্ছে কিন্তু পূরণ করতেই হবে। আর মেয়ে যে তোমার একেবারে লক্ষ্মীপতি মেয়ে। যাও মা যাও, আর ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে থেকো না, শরীর খারাপ হবে। সামনে অনেক কাজ পড়ে আছে, যাও। আমিও যাই, আমারও অনেক কাজ পড়ে আছে। ও বেলা এসে ঢের কথা হবে কোন, ঠিক আছে? যাও। ঠাকুর, ঠাকুর, এই তোমার কেমন পরীক্ষা ঠাকুর? আমি যে ভেবে কুল কিনারা করতে পারছি না মা। সন্ধ্যা আমার রূপ এই গুণে লক্ষ্মীমন্ত, কিন্তু কিন্তু এ তোমার কিসের আভাস মা? আমার অমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটাকে ওই গোলক চাটুজ্জে নামক নরপিশাচের নরককুণ্ডে কিছুতেই বিসর্জন দিতে পারবো না মা, কিছুতেই পারবো না, কিছুতেই না। তার আগে যেন আমার মরণ হয় ঠাকুর, আমার মরণ হয়। মা, ও মা, মা গো। কি মা? কি হয়েছে মা? না, কিছু হয়নি। বাবা কি আজ আবার কিছু করেছে? না। সংসারের সব জিনিস মানুষের মনে মতো হয় না মা। আমার বাবাকে তো সবাই পাগলা ঠাকুর বলে ডাকে, তাহলে তুমিও তাকে তাই মনে ভাবতে পারো না কেন মা? সবাই ভাবতে পারে, তাদের লোকসান নেই, কিন্তু আমার মতন তো তাদের এত জ্বালা পোহাতে হয় না সন্ধ্যা। আমার যদি সাধ্য থাকতো মা, তাহলে আমি বাবাকে নিয়ে বনে, জঙ্গলে, পাহাড় পর্বতে এমন একটা কোথাও চলে যেতাম যে তার জন্য এই পৃথিবীতে আর কাউকে জ্বালা সহ্য করতে হতো না মা।
বালাই ষাট, আমি যেন তোর সৎ মা। এর অর্ধেকখানিও যদি তুই আমায় ভালোবাসতিস সন্ধে। আমি কি তোমাকে ভালোবাসি না মা? কিন্তু ওনার জন্য তো তোর সব প্রাণটাই পড়ে রয়েছে। ওনার পায়ে কাকরটিও না ফোটে, এমনই তোর ভাব। তুই বেশ জানিস ওর ওষুধে কাজ করে না, তবু তুই নিজের প্রাণটা দিতে বসেছিস। অন্য কারো ওষুধ খাবি নে, যাতে ওর লজ্জা হয়। এসব কি আমি কিছু টের পাইনি সন্ধে? তা বই কি মা, বাবার মতো ডাক্তার আর কি আর কোথাও আছে? নেই তো, সে কথা একদম সত্যি। যাও, তোমাকে আর ঠাট্টা করতে হবে না। মানুষের অসুখ বুঝি একদিনে ভালো হয়? আমি তো এর আগে ঢের সেরে উঠেছি। ও মা, দুলে বড় না উঠে গেছে, বাঁচে গেছে। কখন গেল? কি জানি, ভোরের দিকে বোধহয় উঠে চলে গেছে। কোথায় গেল জানিস? অরুণদার বাড়ির পেছনে বাগানটা আছে না, ওখানে উড়েমালের একটা ভাঙা ঘর আছে, ওইখানে। অরুণের কাছে ওদের কে পাঠালে? তুই বুঝি? অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব? আমি কাউকে কারো কাছে পাঠাইনি। ও মা, আসল কথা তো তোমায় বলাই হয়নি মা। আমার সন্ন্যাসিনী ঠাকুমা এবার নাকি কাশি থেকে সত্যি সত্যি আসবেন লিখেছেন। উমা, মার চিঠি? তা তিনি কখন আসবেন তা লিখেছেন? তোমার লেখা চিঠির জবাব তুমিই পড়ো না মা। ও মা, তুমি যে এখনো পর্যন্ত ভেজা কাপড়ে। যাই, তোমার জন্য শুকনো কাপড়খানা নিয়ে আসি। ও বলে এতকাল পরে সত্যিই কি তাহলে আপনার দয়া হলো মা?